2026 বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। প্রতি কটা দল নিজেদের মতো গুটি সাজাতে ব্যস্ত। 2026 বিধানসভা নির্বাচন, বুঝতেই পাচ্ছেন, হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে কংগ্রেস, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, অন্যদিকে বাম আইএসএফ জোট। কি হবে 2026 বিধানসভা নির্বাচনে? এবারে কি নির্বাচন অন্য রকমের হবে? তৃণমূল সরকার থাকবে, নাকি বিজেপি সরকার আসবে, নাকি বাম আইএসএফ এবারে অনেকটা ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বাম আইএসএফ সরকার গঠন করবে? এইসব বিষয়ে আগেও আলোচনা করেছি, আগামী দিনেও আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে, যতটা শোনা যাচ্ছে বাম এবং আইএসএফ এর মধ্যে আসন সমঝোতা মোটামুটি হয়ে গিয়েছে। কোন দল কোন আসনে প্রার্থী দেবে মোটামুটি এইটাও সিলেকশন হয়ে গিয়েছে, শুধুমাত্র ডিক্লেয়ার করার অপেক্ষায় রয়েছে। তবে একটু আগে থেকে মাঠে নামলে ভালো ছিল না? আইএসএফ এর নেতা কর্মীরা যেভাবে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, যেভাবে বিভিন্ন দিকে যোগদানের খবর আসছে, অন্যদিকে সিপিআইএমও একই জিনিস দেখতে পাচ্ছি। সিপিআইএম অবশ্য মীনাক্ষী মুখার্জিকে কাজে লাগিয়ে দিয়েছে উত্তরপাড়াতে। আপনারা দেখেছেন ধ্রুবজ্যোতি সাহা খড়গ্রামে অলরেডি কাজ করছে। মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহা প্রার্থী হচ্ছে, মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া থেকে প্রার্থী হচ্ছেন। কিন্তু আইএসএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু এমন কোন নেতাকে দেখা যায়নি যেই নেতাকে কাজে লাগানো হয়েছে। কে কোথা থেকে প্রার্থী হবে আইএসএফ ডিক্লেয়ার করেনি। আমি জানি না আইএসএফ এর গোপন কোনো রহস্য রয়েছে কিনা, গোপন কোনো পরিকল্পনা রয়েছে কিনা। তবে কুতুবউদ্দিন ফতেহি আপনারা জানেন অ্যাক্টিভ কর্মী, অ্যাক্টিভ নেতা, ওনাকে অ্যাটলিস্ট কাজে লাগানো উচিত ছিল। আরো অনেক নেতা ছিল, যেমন আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা বর্মন মোটামুটি ভাবে কাজে নেমে পড়েছে। এটুকু বোঝা যাচ্ছে রাজারহাট নিউ টাউন থেকে প্রিয়াঙ্কা বর্মন আইএসএফ এর তরফ থেকে প্রার্থী হতে পারে। তবে সম্পূর্ণটা আইএসএফ এর ব্যাপার, আইএসএফ কাকে কোথায় প্রার্থী বানাবে। তবে এবারে বড় চমক দিতে গেলে আমার মনে হয় এটাই সঠিক সময় ভোটের ময়দানে নামিয়ে দিতে হবে। কুতুবউদ্দিন ফতেহি থেকে শুরু করে তাপস ব্যানার্জি, আরো যারা যারা নতুন নেতা রয়েছে, যদি পিয়ারুল ইসলামকে প্রার্থী করবে ভাবে আইএসএফ, তাহলে পিয়ারুল ইসলামকেও মাঠে নামিয়ে দিন। লড়াই যখন করতে হবে, লড়াইয়ের ময়দানটা চিনে নেওয়া উচিত। জনসংযোগ আরো বাড়াতে হবে। আর এই জনসংযোগ বাড়াতে গেলে যেই প্রার্থীকে যেই কেন্দ্রে দায়িত্ব দেওয়া হবে, আগে ভাগে দায়িত্বটা দিলে ভালো হয় না? তাহলে মাঠে ময়দানে নেমে মানে ম্যাজিক দেখানোর একটা সুযোগ থাকে তাদের। যতটা বোঝা যাচ্ছে 2026 বিধানসভা নির্বাচনে আইএসএফ বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে বেগ দিতে চলেছে, বলতে গেলে বাম আইএসএফ মিলে। এবং সিপিআইএম এর ক্ষেত্রেও যদি দেখেন একই জিনিস ঘটতে চলেছে। এবারে বুঝতেই তো পারেন, আমি তো আর হাত গুনে বলে দিতে পারবো না কোন আসনে কে জিতবে। তবে যতটা অনুমান করা যাচ্ছে এবারে এই দুটো দল মিলে মোটামুটি ভাবে একটা ম্যাজিক বলতে পারেন বা চমৎকার বলতে পারেন। আমি অন্তত দেখতে পাচ্ছি আমার চোখে। আপনাদের চোখে কি দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমার চোখে দেখতে পাচ্ছি 2026 বিধানসভা নির্বাচনে বাম আইএসএফ মোটামুটি ধামাকা একটা করবে। সেটা তৃণমূলও আন্দাজ পেয়ে গিয়েছে। আপনারা বলতেই পারেন বাম আইএসএফ এর ঝান্ডা ধরার লোক থাকবে না যদি 2026 বিধানসভা নির্বাচন খারাপ করে। বিজেপির কথাটাও একবার বলুন। বিজেপি কি পারবে তৃণমূলকে হারাতে? বিজেপি কি পারবে নিজেদের আসন ধরে রাখতে? বিজেপির কাছেও কঠিন চ্যালেঞ্জ রয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে যদি বিজেপি ভালো রেজাল্ট করতে না পারে, তৃণমূলকে হারাতে না পারে, সরকার গঠন করতে না পারে, মানুষের ভরসা কি বিজেপির ওপরে থাকবে? একটা তৃতীয় শক্তির প্রয়োজন অনেকেই বলছে বিজেপির দ্বারা হবে না। যেটা সময় বলবে বিজেপির দ্বারা হবে কি হবে না। 2026 নির্বাচন আসতে দিন। আমি আবার বলবো, যদি আমি গণৎকার হতাম, হাত গুনে বলে দিতে পারতাম, তাহলে বলে দিতাম। তবে একটা আন্দাজ করা যায়, যেহেতু রাজনীতি নিয়েই ভিডিও তৈরি করি, একটা তো আন্দাজ পাওয়া যায় কোন দল কোন পজিশনে রয়েছে। তবে বিজেপির কাছেও কঠিন চ্যালেঞ্জ এবারে সরকার গঠনের চ্যালেঞ্জ। বিজেপি হুমকার দিচ্ছে, তবে এই হুমকার সত্যিই কি বাস্তবে রূপ নেবে? আমরা এর আগে বহুবার দেখেছি, তারপরে আমরা দেখেছি যে কার সেই। তবে বাম আইএসএফ এর দিকে মানুষের কিন্তু অনেকটাই আগ্রহ বেড়েছে।
আপনারা আইএসএফ এর মিটিং গুলো দেখলে বুঝতে পারবেন, সিপিআইএম এর মিটিং গুলো দেখলে বুঝতে পারবেন, ফরওয়ার্ড ব্লক জেগে উঠেছে, সিপিআই জেগে উঠেছে। এবারে আসন সমঝোতা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। এবারে স্মুথলি বোধ হয় এবারে নির্বাচনে লড়াই করবে বাম আইএসএফ মিলে। সেটা সময় বলবে কে কেমন রেজাল্ট করবে। আর বাম আইএসএফ কে যদি ভালো রেজাল্ট করতে হয়, আগেও বলেছি আবারও বলছি, বুথ লেভেলটা আরো শক্তিশালী করতে হবে। বাম আইএসএফ এর কর্মী সমর্থককে মিলে বুথটাকে সামলাতে হবে। যদি বুথ সামলাতে পারে আর পাড়ায় পাড়ায় জনসভা করে মানুষকে এক জায়গায় আনতে পারে, জনসংযোগ ঘটাতে পারে, এবারে একটা ধামাকা বাম আইএসএফ করতে চলেছে। আমি আগের ভিডিওতেও বলেছি, আমি যে চোখে দেখছি, হতে পারে আপনারা সেই চোখে দেখতে পাচ্ছেন না, আমি যে অ্যাঙ্গেল থেকে ভাবছি বা যে অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করছি। তবে এটুকু বোঝা যাচ্ছে বেশ কয়েকটা আসনে বাম এবং আইএসএফ তৃণমূলের ঘুম উড়িয়ে দিতে পারে। আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই। তবে আমি আবার বলবো, আরো এক সপ্তাহ আগে থেকে বাম এবং আইএসএফ এর যারা প্রার্থী হবেন তাদেরকে মাঠে নামানো উচিত ছিল। যেই বিধানসভা কেন্দ্রে তারা লড়তে চলেছেন, সেই বিধানসভা কেন্দ্রে জনসংযোগ ঘটানোর জন্য অনেক আগে থেকে তাদেরকে প্রার্থী করে নামালে আমার মনে হয় আরো ভালো হতো। এবারে নিশ্চয়ই গেম প্ল্যান রয়েছে, সিপিআইএম এর রয়েছে, বাম দলগুলোর রয়েছে, আইএসএফ এর গেম প্ল্যান রয়েছে, সভায় ভিড় হচ্ছে, যোগদান আমরা দেখতে পাচ্ছি, মানুষের সাড়া দেখতে পাচ্ছি। তবে যেটা বললাম, বিধানসভা নির্বাচনে জিততে গেলে জনসংযোগটা প্রয়োজন, বুথ লেভেল শক্তিশালী করাটা প্রয়োজন। এবারে দেখা যাক 2026-এ কি হয়। একটা কথা শেষে বলে রাখি, 2026 নির্বাচনে হাওয়া কিন্তু তৃণমূলের দিকে। মানে তৃণমূল কিন্তু 2026-এ আবার সরকার গঠন করবে। তার প্রধান কারণ আমি আগেও বলেছি, এখনো পর্যন্ত শক্তিশালী বিরোধী পক্ষ তৃণমূলের সামনে নেই। যদি আপনারা ভাবেন বিজেপি, সেটা 2026-এ প্রমাণ হবে। তবে বিজেপিকে সরকার গঠন করতে গেলে যে হাইপের প্রয়োজন ছিল, সেই হাইপটা তৃণমূল দখল করে নিয়েছে। তবে হ্যাঁ, বাম আইএসএফ শূন্য, তারা লড়াই করছে, এবারে আশা জাগাচ্ছে। দেখা যাক 2026 কেমন ফল করে। তবে যতটা বোঝা যাচ্ছে, বাম আইএসএফ এবারে আবার খাতা খুলবে, মানে বামেরা খাতা খুলবে। আইএসএফ এর তো একটা আসন রয়েছে, কটা আসন পাবে সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন, আবার দেখা হবে।